সোনার ময়না পাখি মম প্রিয়তম কেহ নাই তোমারই সম সর্বপরাধ ক্ষম সেই পরম গুরুর হাতে। চমৎকার ভাবে যে কথা, যে আলোচনা, যে গান আমার ছিল, সেই কথাগুলো মীমাংসা করে আমাদের সবার মাঝে একটা ভাবের উদয় করেছে। যেই ভাব দেশের মধ্যে আমরা সবাই ডুবেছিলাম, যার জন্যই বাউলের সম্রাট প্রয়াত আব্দুর রশিদ সরকার সাহেব ওনার একটা গানের বাণী আছে, যেই দেশের মানুষের সাথে আমার মন মিশে আমাকে নিয়ে চলো দয়াল তোমার সেই দেশে। যেই দেশে মানুষ কাঁদিয়া থাকে আনন্দে, যায় আসে না ভালো মন্দে, যার যার কর্ম সেই করেও তার মনের উল্লাসে। সেই জায়গাটার মধ্যে আমরা প্রত্যেকেই ছিলাম। মানুষ কান্না করেছে, কিন্তু এই কান্নার মধ্যে অনেক আনন্দ লুকিয়েছে। একটা জিনিস লক্ষ্য করে দেখবেন বাবাজি, অনেক মানুষকে কিন্তু লাঠি দিয়েও মারে না, দেখবেন মারতে মারতে তার গায়ের চামড়া ছিঁড়া যায়, রক্ত বের হয়, তারপরেও কিন্তু কিছু কিছু মানুষের চোখে পানি আসে না। আর এই জায়গাটা কোনো লাঠি খোঁড়ার কারবার নাই, কোনো মারামারির কারবার নাই, শুধু শিল্পীর মুখে আবেগপূর্ণ দুইটা কথা। যখন সে আবেগপূর্ণ কথা বলে, আবেগী ব্যক্তির আবেগের দরজায় ধাক্কা লাগে, আর যখনই ধাক্কা লাগে তখন ওই আবেগ ব্যক্তির আবেগগুলো বাহির হয়ে আসে দুটি চোখের পানি হয়ে, আর তখনই একে অন্যের সাথে বুকটা মিশাইয়া তাপিত প্রাণটা শীতল করে। এই জায়গাটা একটা রহমতের জায়গা। কেন জানেন? বাহিরে যদিও ঝগড়া বিবাদ থাকে, যতই শত্রুতা থাক, এই জায়গার মধ্যে এসে ভাবের সময় যদি তার সাথে কোলাকুলি করতে যায়, সে কিন্তু মানা করে না। কেন করে না? সে যে তার শত্রু, এই কথা তো তার মনেই নাই। সবই কিছু এক মুহূর্তে ভুলে যায়। তো চেষ্টা করব আমার বাজান যেই ভাবধারার মধ্যে রাখছে, আমি অত ভালোটা হয়তো হবে না, আমি চেষ্টা করব যে লাইনের মধ্যে আছে, দয়াল যদি কৃপা করে ওই ভাবের উপরেই দু একটি কথা, দু একটি গান গাওয়ার জন্য। তো আমার যে কথা ছিল, যে আলোচনা ছিল, পাড়াক্ষেত্র থেকে একটি গান করেছিলাম, যাহাসে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহাসে মানব ভাণ্ডে, শনিবারও আসে দয়াল আজকে শোধাই তোমার কাছে। এই গানটা কার আমি বলেছিলাম যে ওনার মামা, তার কারণ মানুষ এক নামে চিনে মামা ভাগ্নে, এখন আর নামও কইতোই না, এক নামে মানুষ চিনে মামার ভাগ্না। মামা ভাগ্না কইলেই চিনা ফেলে তারা কারা। তো বেশি দূরে যাই নাই, ওনার মামার গান আর আমার দাদার গান আমি গাইছি। গানের ভিতরে কিছু কথা, কিছু আলোচনা আছে। এই কথার ভিতর থেকে আমার দয়াল চান আলোচনা করবে। আমার দয়াল বলতেছে, কয় যে গানটা গাইছি আসলেই গানের সাথে তেমন একটা মিল পাইলাম না। কেন পাইলাম না? এই পৃথিবীটা হলো ক্ষুদ্রতম, আর এই মানব দেহটা হলো অনেক বড়। কারণ বাহ্যিক জগতে কাবা একটা, মানব দেহে কাবা হলো 5টা। বাহ্যিক জগতে সূর্য একটা, মানব দেহের মধ্যে সূর্য 12টা, 11টাই বেশি না? তাহলে পৃথিবীর সমান কিভাবে হয়? এই জন্যই আমি আগে বলেছিলাম যে পৃথিবীর চাইতেও আরো বেশি আছে, সাধুগুরুর মুখে শুনেছি। আর সেই বেশিটুকুই খোঁজার জন্য, অচেনাকে চিনার জন্য, অজানাকে জানার জন্য একজন কামেল মুর্শিদের কাছে যাইতে হবে। তো সেই কথা থেকে আমার গুরুজি অনেক কথা বলেছে, অনেক কথা শুনলাম। আমি চাঁদ নিয়ে আর রোজা নিয়ে একটা কথা বলছিলাম, যে আমরা বাহ্যিক জগতে রোজা রাখি, চাঁদ দেখি, ফজর নামাজের আগে সেহরি খাই রোজা থাকি, আর মাগরিবের নামাজের সময় এটা ইফতার করে ভাঙি। মানব দেহের মধ্যে নাকি রোজা আছে, তাহলে এই রোজাটা কোন চাঁদ দেখা থাকা হয় আর কোন চাঁদ দেখাই ভাঙা হয়, এটার একটা সময় আছে। সেই সময় নির্দেশনটা কি? গুরুজির মুখ থেকে আলোচনা শুনলাম, যেই দিন আমি আমার মুর্শিদ জালাল চানকে দেখেছি, সেই দিন আমার রোজা শুরু হয়ে গেছে। আর যেই দিন আমার প্রাণ পাখি চলে যাবে, সেই দিন আমার রোজাটা ভেঙে যাবে। তাহলে দেখা যায় কি, যেদিন আমি মুর্শিদের হাতে ধরে আহলে বায়াত গ্রহণ করলাম, ওই দিনই তো আমার মুর্শিদকে প্রথম দেখলাম, তাই না?
ওই দিন থেকে আমার রোজাটা শুরু হয়ে গেল। আর যেদিন আমার প্রাণ পাখি চলে যাবে সেই দিন আমার রোজাটা শেষ হয়ে গেল। এর মাঝে একটা সময় আছে না, আমি আলোচনা রাখবো, কথা বলবো। মেরাজ নিয়ে কথা বলছে। মেরাজের বিষয়বস্তু কি? গানের মধ্যে কাবা ছিল, কুমতালাই কাবা বাইতুল্লাহ তোয়াফ করে আরিফ বিল্লাহ, 7 সমুদ্র 13 নদীর ধারা বহিতেছে, মাঝে মাঝে চর পড়িয়া বসতি করেছে। আমি তো বুঝি না দয়াল, বুঝতে আইলাম তোমার কাছে। এই জায়গা থেকেও কিছু কথা কিছু আলোচনা বলছে। যে নবীকে চিনেছে, যে নূরের ভজন করছে, সে নবীকে পাইছে। আর যে নবীকে পাইছে তার তো আর কোনো কিছু পাওয়ার বাকি থাকে না। অর্থাৎ কথাই একটাই, যার মতি ঠিক তার জ্যোতি ঠিক, আর যার জ্যোতি ঠিক আছে তার সব কিছুই ঠিক আছে। রতিমতি জ্যোতি তার যার ঠিক তার সব কিছুই ঠিক, আর রতিমতি জ্যোতি যার ঠিক নাই তার কোনো কিছুই ঠিক নাই। আর এগুলা ঠিক করার জন্য মুর্শিদের কাছে যাইতে হবে। একটা গান আমি করব। আগে তো কইছিলাম ওনার মামার গান, এখন গাম ওনার বাবার গান। আগেরটা তো এইরকম হয়েছে, এখন দিয়ে এইটা কোন রকম। তারপর দাদা উস্তাদের একটা গান গাই, যে জায়গায় এখন আসছে আর কি, ভক্ত নিয়ে গুরু নিয়ে কিছু কথা বলছে, বিনিময় নিয়ে। সে জায়গা থেকে আমার দাদা উস্তাদ বাউল কবি সাধক সুশীল সরকারের লেখা গান। এই গানটার ভিতরে কিছু কথা আলোচনা আছে, তারপরও যে কথাগুলো আসছে আমি চেষ্টা করব ওই কথার ভিতর থেকে দু একটি কথা তুলে ধরার জন্য। তারপরে যে ভাবের মধ্যে আছে, জালাল চান যদি কৃপা করে, আমার মজিদ চান যদি কৃপা করে, আমি ওই ভাবের উপরেও দু একটা গান রাখার চেষ্টা করব। আগে একটা গান গাই, তারপর দেখা যাক কোন দিকে যাওয়া যায়। ধন্যবাদ। তোমায় দিলে যদি কিছু মিলে, দয়াল মনি তো আমি চাই, দিব একা এমন ঠেকা, দয়াল দিব একা, দিব একা এমন ঠেকা, আমার আছে তোমার দিলে যদি কিছু মিলে, এমনই তো আমি চাই। তোমায় দিলে যদি কিছু মিলে, এমনই তো আমি চাই। তোমার দিলে যদি কিছু মিলে, এমনই তো আমি চাই। তোমায় দিলে যদি কিছু মিলে, এমনই তো আমি চাই। ও দয়াল, হাত দিলে হাত, মনে দিলে দাও ওরে, তোমায় দেহ দিলে দেহ পাবো, যৌবনে যৌবন, তোমায় হাত দিলে হাত, দেহ পারবে ওরে, তোমায় দেহ দিলে দেহ পাবো, যৌবনে যৌবন, তোমায় ভজিলে কি করবে ভজন, তোমায় ভজিলে কি, ভজিলে কি করবে ভজন, যদি আমি তোমার হইয়া যাই। দিলে যদি কিছু মিলে, এমনই তো আমি চাই। তোমায় দিলে যদি কিছু মিলে, এমনই তো আমি চাই। ও দয়াল, দিলে যদি কিছু পাওয়া যায়, তোমায় ভক্তি দিলে ভক্তি দিবে কি আমায়, তোমায় দিলে যদি কিছু পাওয়া যায়,
লইয়া ভোগে কি অপ ভোগে খুশি কোন ভক্তের বউ গুরু নিলে গুরু হয় কি নিদোষী তুমি ভোগে কি অপ দিলে যদি কিছু মিলে এমনই তয়া চাই তোমায় দিলে যদি কিছু মিলে এমনই তয়া তোমায় দিলে যদি কিছু মিলে এমনই তো আমি চাই। শুধু দিব একা এমন ঠেকা ও দয়াল আমার কাছে তোমার কি নাই দিলেই যদি কিছু মিলে এমনই তো আমি চাই। তোমায় হাত দিলে হাত মন দিলে দাও মন দেহ দিলে দেহ পাবো যৌবনে যৌবন তাহলে তোমায় ভজিলে কি করবে ভজন যদি আমি তোমার হইয়া যাই। তোমায় দিলে যদি কিছু পাওয়া যায় তোমায় ভক্তি দিলে ভক্তি দিবে কি আমায় না আইন শুধু ভক্তের বেলায় গুরুর বেলায় কোনো আইন নাই। তুমি ভোগে কি অপভোগে খুশি ভক্তের বউ গুরু নিলে গুরু হয় কি নিদোষী সাধক সুশীলে কয় তাই জিজ্ঞাসী কোন গুরু মায়ের ভাগ কি ভক্তের নাই দিলে যদি কিছু মিলে এমনই তো আমি চাই। বিষয়টা এরকম এই যে গানের শেষে যে বলা হয়েছে গুরু মায়ের ভাগ কি কোনো ভক্তের নাই এই আমার মতো আম ভক্ত যারা আছে তারা তো শুই নাই আজকে খুশি হয়ে যাইব গুরু মায়ের আজকে দিয়ে যাইব কিন্তু আসলে বিষয়টা কিন্তু ওই রকম না। এই ভাগাভাগির মধ্যেও হাকিগত আছে। যে গানটা করলাম আমার দাদা ওনার হলো বাবা আগে গাইছি ওনার মামার এখন গাইলাম ওনার বাবার। এই গানের ভিতরে কিছু হাকিগত আলাপ আলোচনা আছে। এই কথার ভিতরে আলোচনার ভিতর থেকে আবারও যেই জায়গায় থেকে মনটা নরম হয় দয়াল যেন ঠিক আগের বারের মতো ওই জায়গায় থেকে আলাপ আলোচনা করে গেল। এই কথা গানের পর্ব শেষ। এবার মৌখিকভাবে আমি দুইটা কথা রাখবো। অন্যান্য জায়গায় অন্যান্য দিন যেভাবে পালা গান করি এই গুরু ভক্ত বা গুরু শিষ্য আজকে একটু ভিন্ন রকম গাওয়ার চেষ্টা করতেছি। গতকালকে আমি পাশে গান করে গেছি এই যে মহিষা সাধুচন্দ্রের দরবারে ওই জায়গায় পালাটা এই পালাটাই দিছিল এই জন্য আজকে একটু ভিন্ন ধরনের গাওয়ার চেষ্টা করতেছি। আমার বাজান বলে গেল কি যেদিন থেকে আমি আমার দয়ালকে দেখেছি সেই দিন থেকে আমার রোজা শুরু হয়ে গেছে আর যেদিন আমার প্রাণ পাখিটা চলে যাবে সেদিন আমার রোজাটাও ভেঙে যাবে। সাধুগুরু মুর্শিদি জিনারা ওনাদের মুখে শুনি কোনটা খিল দিয়া যে বন্ধ করছে আসা যাওয়ার পথ সেই পাইছে দয়ালের কাছ থেকে দেওয়া খেলাফত। আর যেই ভক্ত একবার খেলাফত পায় সে গুরু হইতে আর দূরে থাকে না। তাহলে কি করতে হবে আসা যাওয়ার রাস্তা আগে খিল দিয়া বন্ধ করতে। কিন্তু এই জায়গায় আমার কথা আছে আপনারা একটু সাউন্ড কম দিয়া বাজান আমি দুইটা কথা কই। খিল দিয়া যে বন্ধ করছে আসা যাওয়ার পথ সেই পাইছে দয়ালের কাছ থেকে দেওয়া খেলাফত। আমরা বিভিন্ন দরবারে গান করি বন্দনা শুরু হওয়ার আগে দেখা যায় একটা আসন আসে আসনের সাথে মালা আসে ভক্তবৃন্দুরা আসে দয়ালকে বসায় দয়ালের গলায় মালা দেয় আসনটা সামনে রাখে এর সাথে সাথে 4-5 বছরের একটা বাচ্চা আসে যখন জিগাই বাজান সবাই রে তো চিনলাম আপনার ভক্তবিন্দু ছোট বাচ্চাটা কে হাইসা দিয়ে কয় এটা তোমাকে ভাই লাগে ভাই বেদবি মাফ করবেন। আসা যাওয়ার পথ যে খিল দিয়া বন্ধ করছে ও দয়াল এই খিল ভাঙ্গে আবার আমার ভাই এই লোক এমনি
যতক্ষণ পর্যন্ত আসা যাওয়ার রাস্তা খিল দিয়ে বন্ধ না করবে ততক্ষণ পর্যন্ত দয়ালের কাছ থেকে খেলাপথ পাবে না, আর খেলাপথ না পাইলে সে কোনোদিন গুরু গোসাই হতে পারবে না। তাই যদি হয়ে থাকে তাহলে কেমন খিল দিলেন যে খিল ভাঙ্গে আবার 5 বছরের আমার ভাই আইয়া বলল? তাহলে এর মধ্যে বিষয়বস্তু হাকিগতটা কি? আপনারা যদি এই রাস্তায় যান, আমরা কোন রাস্তায় যাবো? আমরা করলেই তো দোষ। এই জন্য হাসাহাসির কোনো বিষয় না, এর মধ্যে কিছু হাকিগত আছে। এই জন্য আমি আমার মুর্শিদের কাছে চাইলাম এর মধ্যে হাকিগত বিষয়বস্তুটা কি। গেল 1 নাম্বার। 2 নাম্বার, পীরের বাড়ি ভক্তের কাবাবে রাজ হয় দেখা মাত্র যেই জন কামেল পীরের হয়েছে খাঁটি ভক্ত। আমার দয়াল নবী মেরাজ করছে কার সাথে করছে? আমার স্রষ্টার সাথে, আমার আল্লাহর সাথে। আবার নবী ছাড়া আরো যেসব নবী পৃথিবীতে আগমন করছিল কাউকে দুস্থ বলে স্বীকার করে নাই, একমাত্র আমার দয়াল নবীকেই করেছে। কিন্তু গুরু ভক্তের মধ্যেও মেরাজ আছে। আমার গুরুজি বলছে পানির কথা বলে গেছে, মাটির কথা বলে গেছে। আমার নবী যখন মেরাজে যাইব, মেরাজে যাওয়ার আগে জিব্রাইলকে বলছিল, ও জিব্রাইল আমারে পানি আইনা দাও, আমি পানি দিয়ে ওযু করে তারপরে মেরাজে যাব। জিব্রাইল পানির জন্য গেল, পানি নিয়ে আইসা দেখে আমার দয়াল নবী কেবল ওযু করছে, পানি গড়াইয়া গড়াইয়া যায়। ঠিক না বাবা? আমি ওই কথা জানতে চাই না, আমি জানতে চাই ও দয়াল গুরু ভক্তের মেরাজ, এই মেরাজটা হয় দেখাশোনার মেরাজ। আজকে আমার মজিদ চাঁদের ভক্ত যারা, সেই ভক্তদের জন্য আজকে মেরাজের রাত্রি। তাদেরও মন চায় আমার মজিদ চাঁদের সাথে মেরাজ করি। মেরাজ যদি দেখাশোনা হয়, আমার মজিদ চাঁদ আজকে চর্মচক্ষুর আড়ালে চলে গেছে, তাহলে আমার মজিদ চাঁদের ভক্ত যারা, তাদের মেরাজটা হবে আজকে কোন কৌশলে, কাদের সাথে? এই বিষয়বস্তুটা কি। মেরাজও আছে, নামাজও আছে, কিন্তু এই নামাজে কোনো সেজদা নাই। আমার একটু জানার বিষয়, এই নামাজে সেজদা না থাকার কারণ কি? আর যে জায়গায় ওযু আছে, পানি ছাড়া তো আর ওযু হয় না, তাহলে কোন পানি দিয়ে ওযু করে দয়ালের সাথে মেরাজ আদান প্রদান? এই 2টা কথা আর আমার গানের ভিতরে কিছু কথা, এই কথাগুলো আমার একটু আলোচনা রয়ে গেল। ধন্যবাদ সবাইকে, এই পর্যন্তই কথা। ও তোমায় দিলে যদি কিছু দিলে এমনই তো আমি চাই, তোমায় কিছু দিলে আরেক কথা তো ভুলে গেছি, ও মনে পড়ে গেছে। কথা গেলে আজকে মনে হইতাছে, কারণ বাবারে অনেক দিন পর পাইছি। বেশিরভাগ তো আমরা টাঙ্গাইলের মানুষ পাই না। ফোন দিলেই এই শরীয়তপুর, এই ফরিদপুর, এই জাজিরা, এই কুমিল্লা, এই ব্রাহ্মণবাড়িয়া, এই বরিশাল, এই খুলনা, এই রাজশাহী, খালি এই দিকে দৌড়। আমরা তেমন একটা সুযোগ পাই না। অনেকদিন পর বাবারে পাইছি তো কথা শুধু মনেই হইতেছে, আর বাবাও কথাটা বইলা গেছে। আলোচনার ভিতরে, কথার ভিতরে আমার গুরুর মুখ থেকে শুনলাম, যেই ভক্ত দয়ালকে স্বামীর আসনে বসাইয়া গুরু ভজন করবে তারও ভজনটাই সঠিক হবে। এখন আমি যদি আপনাকে গুরুর আসন বাদ দিয়া স্বামীর আসনে বসাই, আমার কি হইতইব? আগে স্ত্রী হইতইব না? আমার স্ত্রীর স্বাস্থ্য হইব, তারপর আমি আমার মুর্শিদকে স্বামীর আসনে বসাবো। বাহ্যিক জগতে একটা ছেলে আর মেয়ে, 2 জনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ করে একজন কাজী আইসে, উমুকের মেয়ে উমুকের ছেলে এত টাকা দেন মোহর ধার্য করিয়া নিকাহ সম্পূর্ণ হইল। কি বলেন? সব কিছু আইন কানুন মাইনা বিয়া দিল। ওই দাম্পত্যের ঘর থেকে যদি একটা সন্তান জন্ম নেয়, তারে কি ভালো কইব না খারাপ কইব? অবশ্যই ভালো কইব। বেদবি মাফ করবেন। আর যদি কোনো মেয়ের বিয়ে ছাড়া সন্তান হয়, সমাজের লোক তাকে মেনে নেবে না। আধ্যাত্মিক জগতে আপনি আমার স্বামী, আমি হয়ে গেছি আপনার স্ত্রী। স্বামী স্ত্রীকে আর বিয়া ছাড়া হয়? বিয়া ছাড়া যদি সন্তান হয় তাহলে তো আমার ওই কলঙ্কের নামটাই হইব। তাহলে দয়াল আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী, আপনার সাথে আমার হয়ে গেছে বিয়া। বাহ্যিক জগতে বিয়া হইলে টাকা পয়সা দেন, মোহর দেয়, স্বর্ণ গহনা দেয়, কত কিছু দেয়, কিন্তু আপনার সাথে যে আমার বিয়া হইলো, আমার আর আপনার বিয়ার দেন মোহরটা কি? কি দেন মোহর ধার্য করিয়া তারপরে আপনার সাথে আমার বিয়া সম্পূর্ণটা? এই কথাগুলাই আমার মুর্শিদের কাছে একটা আলোচনা। ধন্যবাদ। ও তোমায় দিলে যদি কিছু মিলে এমনই তো আমি চাই, তোমায় দিলে
মিলে যদি কিছু মিলে দয়াল মনে তো আমি চাই